মীন লগ্ন। মীন লগ্নের জাতক জাতিকারা গৌরবর্ণযুক্ত সুষ্টি পেটে ও সুন্দর মুখাবয়বযুক্ত হয়। এরা বুদ্ধিমান, সৎ প্রকৃতির, ধার্মিক, দেব দ্বিজের ভক্তিযুক্ত, ধীর স্থির, শিষ্টধর্মী, আধ্যাত্মিক চেতনাযুক্ত হয়। এরা শিল্প, সাহিত্য, গ্রন্থ, নোবেল, নাটক, উপন্যাস প্রভৃতি রচনা করে জগতে অমর খ্যাতি লাভ করতে পারে। কিন্তু দুঃখের বিষয় এই যে এরা বাস্তব বুদ্ধিহীন বলে জীবনে কিছুই পায় না। সকলেই এদের টাকায় সুবিধা ভোগ করে। এরা যে কোনো মানুষকে অনায়াসে বিশ্বাস করে আর বেমালুম ঠকে যায়। এদের মধ্যে কোনো নারী লিপ্সা নেই। তবে এরা জলে বিচরণ করতে খুবই ভালোবাসে এবং জলপথে ভ্রমণ অধিক ব্যয় করে থাকে। এরা সংসার জীবনে শান্তি মোটেই পায় না। তার কারণ এদের স্ত্রী হয় বিপরীত ধর্মী, বৃহস্পতি ক্ষমাশীল, ত্যাগী, ক্রোধহীন, দয়া দক্ষিণাযুক্ত। তাই এরা শান্ত, কিন্তু এদের স্ত্রী ক্রোধশীলা, দুঃখীহীনা, বুদ্ধিহীনা ও কলহপ্রিয়া। সেই স্ত্রী গরুর বলদের মতো পরের বোঝা জীবন ভোর টেনে যায়, অথচ বিনিময়ে এরা কিছুই পায় না। তাই মীন লগ্নের জাতক জাতিকারা বড়ই কষ্ট পায়। বিদ্যাপতি চন্দ্র স্বক্ষেত্র দ্বিতীয় বা নবমে থাকলে বিদ্যার বিশেষ উন্নতি হয়। কিন্তু ওই চন্দ্র যদি অষ্টম বা দ্বাদশে থাকে তাহলে কলেজ জীবনে বিদ্যা শেষ হয়। এরা সাধারণতভাবে পণ্ডিত, লোকমান্য, গ্রন্থপ্রণেতা, সাংবাদিক, ঔপন্যাসিক, গুণগ্রাহী, আশীর্বাদ পরায়ণ, দেব, ব্রাহ্মণ, পূজক ও সৎ হয়। এরা চিটিংবাজিকেও নিজের গৃহে পরমাত্মীয়ের মতো স্থান দেয় এবং সর্বস্ব খুইয়ে ভগবানের নাম জপ করে। এদের সর্বভাবে শুভ হলে দৈবজ্ঞ, পণ্ডিত, প্রফেসর, মন্ত্রণা দাতা ও পুরোহিত প্রভৃতি হতে পারে। মীন লগ্নের জাতক জাতিকাদের কর্মস্থান হল ধনু রাশি এবং তার অধিপতি বৃহস্পতি, যিনি আবার দেবগুরু। তিনি চান না তার জাতকেরা কোনো অন্যায় কাজ করুক। সেই জন্য তিনি তার জাতকের ন্যায় গুণী, ধর্মশাস্ত্র দীক্ষাদাতা, পুরোহিত, পরামর্শদাতা, স্কুল শিক্ষক, কোষাধ্যক্ষ, অর্থনীতিবিদ, প্রফেসর ইত্যাদি হয়ে জীবিকা নির্বাহ করেন। মীনের দাম্পত্য জীবন সুখের হয় না, কারণ সপ্তমপতি হল বুধ। সে বৃহস্পতির শত্রু। তাই বিবাহের পর বাণিজ্যে উন্নতি হলেও এরা দাম্পত্য জীবনে কদাচিৎ সুখী হয়। তাই এদের সপ্তমে যদি চন্দ্র বা রবি থাকে তাহলে বরং এদের
কিছুটা শান্তি লাভ হতে পারে, কিন্তু সপ্তমে রাহু কেতু বা ভূত থাকলে এদের শান্তি পাওয়া দুর্লভ হয়ে পড়ে। তাই সপ্তমে লগ্নের শুভ গ্রহ না থাকলে এদের বিবাহ করা উচিত নয়। এদের 21 বৎসর থেকে 30 বৎসরের মধ্যে বিবাহ শুভ হয়। সপ্তমে পাপ গ্রহ থাকলে বিবাহ পুনঃ ঘটিত বা একাধিক হতে পারে। কর্কট রাশি হল এদের সন্তানাধিপতি। যদি কোনো নারী রাশি বা নারী গ্রহ এই কর্কট রাশিতে দেখেন বা একাদশে শুক্র থাকে, তাহলে মীনের জাতকের প্রথম পুত্র লাভ হয়। কিন্তু যদি কোনো পুরুষ রাশি বা নপুংসক রাশি কর্কট রাশিকে দেখে, তাহলে তার সন্তান যোগ নষ্ট হয়ে যায়। কিন্তু যদি দুটি পুরুষ গ্রহ মীন লগ্নের পঞ্চম হতে দেখে, তাহলে কন্যা সন্তান প্রথমে জন্মায়। তাই মীন লগ্নের সকলেই অতি সহজ সরল ভক্তিযুক্ত হয়। তাই মীনের জাতক জাতিকাদের তাদের পুত্রকন্যার বিষয়ে বিশেষভাবে ভাবতে হয়। বৃশ্চিক রাশি হল এদের ভাগ্যস্থান। মঙ্গল অধিপতি, এরা বৃহস্পতির মিত্র। তাই এদের ভাগ্যস্থান ভালো এবং কর্মস্থানও ভালো। সেই জন্যেই এদের জীবনের মধ্যে অল্প বয়স থেকে উন্নতি হয়, যেহেতু এরা বৃহস্পতির আত্মজ। এদের আয়পতি হলেন শনি। সে বহু দৈহিক ও মানসিক পরিশ্রম করিয়ে তবে পয়সা দেয়। তাই এদের আর্থিক আর্জিত বড়ই কষ্টের। এদের জীবনে তেমন কোনো হৈতেশী বন্ধু নেই বললেই চলে। সবাই চোর, চিটিংবাজ, ধুরন্ধর ও বদমাশ। তবে মধ্য বয়সের পর যদি কোনো বন্ধু আসে, তাহলে তার দ্বারা জীবনে চরম উন্নতি হয়। বৃশ্চিক রাশি এদের পিতৃস্থান। তার অধিপতি মঙ্গল যদি শুভ হয়, তাহলে পিতার আর্থিক অবস্থা ভালো হয় না এবং পিতা ব্যাধি পীড়ায় ভোগে। অতি অল্প সেই বয়সেই মারা যায়। এরা জীবনে অর্থকরী সম্পদ কিছুই বোঝে না। তাই এদের আয় 1 টাকা হলে ব্যয় হয় 2 টাকা। দয়া দক্ষিণের জীবনের জন্যই এরা ঋণী হয়ে পড়ে। এদের সঞ্চয় কিছুই নেই। এরা 75 থেকে 100 বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে। শুভ গ্রহ রবি, চন্দ্র, মঙ্গল এদের শুভ গ্রহ। এদের বিশেষ রত্ন হল পিত পগরাজ, অন্তত 5 রতি সোনায় ধারণ করা। যদি অপারক হন, তাহলে আপনি বামনহাটির মূল 2টি কোমরে হলুদ সুতো দিয়ে ধারণ করবেন। এতে উপকার পাবেন। যদি মনে করেন ভালো কোনো একজন জ্যোতিষকে দিয়েও পরীক্ষা করে নেবেন। নমস্কার।